কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। হে হোয়াটসঅ্যাপ গাইস, তো হঠাৎ করে আজকে একটু করুণাময়ী যেতে হবে, তো সেই জন্য ভাবলাম শিয়ালদাতে নামি, নেমে কলকাতা মেট্রো। তো কলকাতা মেট্রো মানে শিয়ালদা থেকে মেট্রোতে ওঠার অভিজ্ঞতা নেই, আজকে ফার্স্ট টাইম। তো একবার দেখিয়ে দিই, ওয়েট আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, অসাধারণ লাগছে। আর এই যে আমার টিকিট ফিকিট কাটার ঝামেলা থাকে না, কারণ আমার কাছে কার্ড থাকেই, এটা রিচার্জ করে নিলাম। অসাধারণ। আমরা এখন চলমান সিঁড়ি দিয়ে নামছি, জাস্ট অসাধারণ অসাধারণ লুক করেছে। তো সরকার চাইলে অনেক কিছুই করতে পারে। তো প্রচণ্ড ঘেমে গেছি, চেষ্টা করছি যতটা শিয়ালদা মেট্রোটা এক্সপ্লোর করা যায়। আমার ডেস্টিনেশন আজকে করুণাময়ী। তো করুণাময়ীতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার বড়দার একটা অপারেশন হবে, তো সেটা হয়ে গেছে, আমি দেখতে যাচ্ছি সমস্ত কাজকর্ম মিটিয়ে। আর তো দেখা যাক, সেটির দিকে তো নয়, আই থিঙ্ক মেট্রো আরও নিচে। হ্যাঁ, ইয়েস, আমি ওই দিকে চলে যাচ্ছিলাম। জায়গাটা দেখে নিলেন আপনারা, মেট্রোটা আরেকটু নিচে। তো আই থিঙ্ক আমি ঠিক দিকেই ঢুকছি। একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে যথাযথ উচিত। দাদা, করুণাময়ী যাবে? এটা কি করুণাময়ী? তো তো গাইস, রীতিমতো আমি পাশে ট্রেনে ওঠার মতো জিজ্ঞাসা করে উঠলাম, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। যে এটা করুণাময়ী যাবে কিনা, কারণ আজকে আমার ফার্স্ট টাইম সল্টলেক সেক্টর 5 মেট্রোটা। তো একবার ব্যাক ক্যামেরা দেখি, ট্রেনটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, আর একদম নতুন ট্রেন। আমি এটা শিয়ালদা ডিভিশনের মেট্রোতে যেটা ফার্স্ট, যেটা আমার নজর কাটলো, সেটা আমি দেখিনি। আগে ওই মেট্রোগুলোই আমি দেখিনি, যেটা দমদম থেকে আমি গেছি, তো আমি জাস্ট দেখিনি। স্ক্রিনে সবটা দেখিয়ে দিচ্ছে, ওই স্ক্রিনটা আমি আগে দেখিনি, দেখতে পাচ্ছি। মানে বাকিটা টোটালটা খুব সুন্দর আছে, এখানে হেল্পলাইন নাম্বার আছে, স্ক্রিনটা আছে, আর টোটাল নিচেটা দেখুন। প্রথমত আপনাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আমি শিয়ালদা মেট্রোতে উঠে মুগ্ধ হয়ে গেছি। সল্ট লেকটাকে কোনো দিন আমি এরকমভাবে দেখিনি। আমি 3 বছর সল্ট লেক সেক্টর 2-এ আমি গেছি, কোনো দিন এত সুন্দরভাবে সল্ট লেকটাকে দেখিনি। এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছিল যে ফ্লাইটে আমি সল্ট লেকটা কভার করছি, এত সুন্দর লাগছিল। আর আমি যতটা পেরেছি আপনাদের সামনে মেট্রো থেকে কলকাতার এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের এত সাপোর্টের জন্য আমি ভিডিও করার, আরও সুন্দর সুন্দর ভিডিও করার ইচ্ছাগুলো আমার মধ্যে আসে। তো দেখুন, আমার এক্সপিরিয়েন্সটা, আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার খিল্লি, আমার আড্ডা মারাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সুতরাং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু তা না হলে কিন্তু আমার ভিডিও বানানো বৃথা। সত্যি কথা বলছি, মেট্রোটা ভীষণ পরিষ্কার ছিল, ইভেন প্রতিটা স্টেশন পরিষ্কার ছিল।
তো গাইজ, শিয়ালদা মেট্রোতে আমার এটা খুব ভালো লেগেছে, প্রতিটা স্টেশনেই আছে প্ল্যাটফর্মের একটা দরজা আছে, আর হচ্ছে ট্রেনের একটা দরজা আছে, মেট্রোর একটা দরজা আছে। তো আমি যখন দমদম মেট্রোতে চলাফেরা করেছি অনেক কদিন, প্লাস করিও, দমদম মেট্রোতে এটা আমি দেখিনি যে প্ল্যাটফর্মে দরজা আছে। দেখুন কেমন প্ল্যাটফর্মের দরজাটাও সেম টাইমে ক্লোজ হলো, প্লাস মেট্রোর দরজাটাও। ডান দিকে আছি, যেহেতু বাঁ দিক থেকে দরজাটা হচ্ছে একবার আপনারা দেখতে নেন। প্ল্যাটফর্মের সামনে আছে দরজা, যেখানে ঠিক সেম টু সেম সেই জায়গায় প্ল্যাটফর্মের দরজাটাও এটা ভালো লাগে। এটা দমদম মেট্রোতে আমি দেখি।